নমস্কার বন্ধুরা, কুকিং কানেকশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ রান্না করব একটি নিরামিষ রেসিপি। নাম হলো ডালের বড়ি দিয়ে স্কোয়াশ ঘন্ট। প্রথমে আমি কড়াই বসিয়ে কিছুক্ষণ গরম হতে দেব। গরম হলে আমি দিয়ে দিব সর্ষের তেল। তেলটা ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিব। তারপরে আমি দিয়ে দিব ডালের বড়িগুলো, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ডালের বড়িগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। এখন আমি দিব কিছু পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, তারপরে দিচ্ছি একটি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর তেজপাতা দিলে ফ্লেভারটা ভালো আসে। তারপর দিয়ে দিব আমি কিছু গোটা জিরে। এবারে আমি ফোড়নটাকে কিছুক্ষণ লো স্টিমে হতে দেব। যখন ফোড়ন থেকে একটি সুন্দর গন্ধ চলে আসবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দিব আগের থেকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রাখা স্কোয়াশগুলো। বন্ধুরা, এই নিরামিষ রেসিপিটি কিন্তু আপনারা নিরামিষ দিনে বানিয়ে খেতে পারবেন। এই নিরামিষ রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এখানে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে কিছুক্ষণ ভেজে সিদ্ধ হতে দেব। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ নুন, তারপরে দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব আমি 1 চামচ জিরে গুঁড়ো। এবার আমি ভালো করে কিছুক্ষণ কষাতে থাকব। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা প্রেস করবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা কিন্তু এই ভিডিওটি স্কিপ করবেন না, না হলে বুঝতে পারবেন না আমি এই রান্নাটি কিভাবে করলাম। এখন আমি ঢাকনা দিয়ে 3 মিনিট সিদ্ধ হতে দেব। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাসকালাইয়ের ডালগুলো। এবারে আমি কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা, এই রান্নাটি আমি আমার মার থেকে শিখেছি। বন্ধুরা, এই রান্নাটিতে যদি আপনারা মাসকালাইয়ের ডাল ইউজ করেন তাহলে খেতে কিন্তু খুব ভালো হয়। এবারে আমি আরও কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেব ঢাকনা দিয়ে। বন্ধুরা, আমার ভিডিওটি আপনারা একটি লাইক করে দেবেন আর আপনাদের মতামত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই রান্নাটি কিন্তু আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ডাল আর স্কোয়াশগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিব 2 গ্লাস জল। 2 গ্লাস জল দিয়ে কিছুক্ষণ আমি ভালো করে সিদ্ধ হতে দেব। আমার অন্য রান্নার ভিডিওগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, আগের রান্নার ভিডিওগুলো পেয়ে যাবেন। বন্ধুরা, কুকিং কানেকশনের ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন, তার জন্য ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। ওখানে নতুন নতুন রেসিপির পোস্টগুলো দেওয়া হয়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জলটা সুন্দরভাবে ফুটে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো আমি কিছুটা ভেঙে দেব আর কিছুটা গোটা দিয়ে দিব। এইভাবে বড়িগুলো দিলে বড়ির ফ্লেভারটা সবজিতে ভালোভাবে আসে। তার জন্য আমি কিছুক্ষণ ফুটতে দেব আর মাঝে মাঝে নেড়ে চেড়ে নেব। দেখুন জলটা কি সুন্দরভাবে ফুটে আসছে।
আমি এই ঘন্টতে বেশি ঝোল রাখবো না, তার জন্য আমি ঝোলটা শুকিয়ে নেব। আপনারাও ঘন্টতে বেশি ঝোল রাখবেন না, খেতে ভালো লাগবে না। এই ঘন্টটি আপনারা ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন আমি একটি বাটিতে নামিয়ে নেব। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে। হাজির হয়ে যাব নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।